পবিত্র মক্কা নগরী থেকে এলো বড় ঘোষণা। স্বাক্ষরিত হল মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি। যখন পুরো বিশ্বের নজর ইরান ইসরায়েল সংঘাতের দিকে, ঠিক তখনই পবিত্র নগরী মক্কা থেকে ভেসে এলো একটি ঘোষণা, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই টেবিলে বসল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। দীর্ঘ আলোচনার পর 3 দেশ স্বাক্ষর করল মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি। বিশ্বের চোখ এখন পবিত্র নগরী মক্কার দিকে, কারণ সেখানে একই টেবিলে বসেছে 3টি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। আর তাদের এই বৈঠক শেষ হয়েছে এমন এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে, যা ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার মক্কায় স্বাক্ষরিত হয়েছে মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি। এতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার নিরাপত্তার উপর আঘাত হিসেবে বিবেচনা করা হবে। তবে এই চুক্তি শুধু একটি কাগজের সমঝোতা নয়, এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের গভীর সংকট, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা। সব মিলিয়ে পুরো অঞ্চল এখন এক কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক কেন একসঙ্গে হলো, সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন। কারণ 3টি দেশই নিজেদের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের রয়েছে ন্যাটোর 2য় বৃহত্তম সামরিক শক্তি, পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র, আর সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলগত সহযোগিতা আরও বাড়তে পারে। তবে 3 দেশই বলছে এই উদ্যোগ কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নয়। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। সৌদি আরবও বলেছে এটি কোনো সামরিক জোট বা অস্ত্র প্রতিযোগিতা তৈরির চেষ্টা নয়। অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দেশটির একজন সংসদ সদস্য এই চুক্তির সমালোচনা করেছেন। ইসরায়েলও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মক্কায় তৈরি হওয়া এই নতুন সমীকরণ কি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনবে, নাকি শুরু করবে নতুন শক্তির প্রতিযোগিতা? কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে প্রতিটি বড় জোটের পেছনে লুকিয়ে থাকে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত।